নমস্কার, কেমন আছেন সবাই? গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটি হলো সোমবার, সকাল এখন 9:30 মতন বাজে। বাইরেটা একবার দেখুন কি পরিমাণে বৃষ্টি, মানে বৃষ্টিটা এখন হচ্ছে না, মেঘটা দেখেছেন? বাবু তো অনেক আগেই স্কুলে চলে গেছে। তার মধ্যে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটা আপনাদের দেখাবো। চলুন নিতে যাই নিচে। এই দেখুন, একটা এয়ার ফ্রায়ার আমি অর্ডার করেছিলাম। এটা বেশ ভালো, অয়েল ফ্রি জিনিসটা। কখনো কখনো আর কিছু কিছু জিনিস আছে যে আমি ভাজলে পরেও তেলে প্রচণ্ড চুপচুপে করে ভাজতে হয়, সেই জন্য এয়ার ফ্রায়ারটা ইউজ করলে পরে তেলটাও কম লাগে আর জিনিসটাও সুস্বাদু হয় আর হেলদিও থাকে। এখন কি বলুন তো, একটু দাম 700 থেকে 800 বা এর উপরে যেসব জিনিসগুলো নেওয়া হচ্ছে সেগুলো ওপেন বক্স ডেলিভারি করছে। তাই জন্য এখন এরা পুরোপুরিভাবে খুলে আপনাকে দেখাবে জিনিসগুলো যে ঠিকঠাক আছে কি না। যদি ড্যামেজ থাকে তাহলে রিটার্ন করে দেওয়ার জন্য। এটা কিন্তু বেশ ভালোই করেছে। কিন্তু এর রিভিউটা খুব সুন্দর আর এটার দাম নিয়েছে 3067 রুপিস। চলুন, এটা হয়ে গেল, সব কিছুই ঠিকঠাক দেখছি। এখন বাকিটা ইউজ করার পরে জানা যাবে। আজ পুজোটা করতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ আজকে আর একটা পুজো আছে। ওই জন্য বাবু স্কুল থেকে চলে এসেছে, আমি এই পুজোটা করে আজকে আসলে কি বন্ধু, সোমবার তো, সোমবতী অমাবস্যা। এই দিনটা পিপল গাছের পুজো হয়, পিপল বা অশ্বত্থ বলে যেটা। এই দেখুন, আমি এখানে সব রকম সরঞ্জাম রেডি করে রেখেছি। আমি তো শুরু করেছিলাম ধান আর পান দিয়ে, আর আজকে সেকেন্ড যেটা হয় সেটা হলুদ, গোটা হলুদ দিয়ে শুরু। এই যে এখানে আমি 108খানা হলুদ, গোটা হলুদ আমি গুনে রেখে দিয়েছি। বাদ বাকি সব কিছু পুজোর রেডি করেছি। আমিও রেডি হয়ে গিয়েছি শাড়ি টাড়ি পরে। এই অ্যাকচুয়ালি কী বলুন তো, এই পুজোতে একবার বসলে ওঠা যায় না। পুজো টুজো পুরো শেষ করে তারপরে আমি হলুদ আর একটু চাল মেশানো, যে দেখেছেন হলুদ মেশানো চাল, এই যে প্রায় হাফ পুজো হয়েছে। এবার উঠবো, উঠে দেখুন একটা করে হলুদ নিয়ে চারিদিকে আমি ঘুরবো 108 বার ঘুরবো। আর ওই যে পাশে যে প্লাস্টিকটা দেখছেন এখানে রাখবো আর নমস্কার করবো, আর চালটা এনাদের উপরে ছিটিয়ে দেবো। এই পুজোটা আমার মা আমাকে দিয়েছে। আসলে আমরা তো মধ্যপ্রদেশে থাকতাম, আর ওখানকার মানে আচার নীতি রীতি সব জিনিসগুলো আপন করার মতন, কারণ খুব ভালো লাগে এই জিনিসগুলো, মনটাও বেশ শান্তি হয়। ঘরে একটা পুজো কি সুন্দর করে সব মহিলারা মিলে করে, ভালোই লাগে কিন্তু বেশ। কিন্তু ভারী পা ব্যথা হয়ে গেছিলো, আমি হাঁপিয়েও গিয়েছিলাম। আগের বার যেহেতু মা ছিল ওই জন্য অতটা কষ্ট একদম বোঝা যায়নি, কিন্তু এইবার কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। দেখুন পুজোটা আবার প্রায় শেষ হয়ে গেছে। এখানে 108-এ পুরো প্লাস্টিকটা টুপু টুপু করে ভরে গেছে। এই হলুদটা আমি ব্যবহার করতে পারবো না, তাই এই হলুদটা আমার মাকে দিয়ে দেবো। এখন একটা আরতিটা করতে হবে, আরতি করে পুজোটা প্রায় সম্পন্ন। আর এখন তো এই সময়টা আমার আর ফুল টুল কোনো কিছু কিনতে হয় না, সবই তো বাড়ি থেকে এখন হয়ে যায়। গাছগুলো নিয়ে এসে বড় সুবিধা হয়েছে। ফুলগুলো দেখেছেন কি সুন্দর। চলুন আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আর আপনাদের যদি গৃহবধূ ব্লগগুলি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, সাপোর্ট করবেন এইভাবেই, যেভাবে আপনারা পাশে আছেন। অসংখ্য ধন্যবাদ যারা এত সুন্দরভাবে সাপোর্ট করছেন, পাশে রয়েছেন, তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। ভালো থাকবেন সবাই।